আপনার উন্নতি হচ্ছে না, একদমই আপনার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, আপনি বুঝতে পারছেন। আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন সেই ব্যবসায় আপনি লস হচ্ছে আপনার। আপনি যে চাকরি করছেন সেখানে কোনো পদোন্নতি নেই লাস্ট 10 বছর, কিন্তু আপনি কোনো কিছু করতেও পারছেন না। এর কারণটা অ্যাকচুয়ালি কি? আপনি দেখছেন আপনার আশপাশের সবাই কিন্তু উন্নতি করছে, তাদের দোকান ব্যবসা ভালো চলছে, আপনারই এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। যত দিন যাচ্ছে আপনি আরও বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। দেখুন, যদি আপনি খেয়াল করেন আপনার হরোস্কোপে এখন আপনার শনি 7.5 চলছে, তাহলে কিন্তু ব্যবসা আপনার খারাপ যাবে মানে অনেক দিন খারাপ যাবে। 7.5টা বছর কম দিন সময় না। জীবন থেকে যদি 7.5 বছর এমনি চলে যায়, তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের জীবন থেকে পেরিয়ে যায়। এবার মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে তার কাজটা কেন ভালো চলছে না, কিসের জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে। যদি দেখা যায় যে আপনার হরোস্কোপে শনি 7.5 চলছে এখন আপনার, মানে 7.5 বছর, শনি 7.5 মানে কিন্তু 7.5 বছর। শনি প্রত্যেকটা রাশিতে 2.5 বছর করে থাকে, তাহলে 3টে রাশির উপরে শনি 7.5 সবসময় হয়। মনে করুন আপনার এখন বর্তমানে আপনার মীন রাশি, তাহলে মীন রাশির শনি 7.5 চলছে, মেষ রাশির শনি 7.5 চলছে, এবং কুম্ভ রাশি মানে শনির আগের যে রাশিটা, মীন রাশির আগের রাশি হচ্ছে কুম্ভ রাশি, এবং মীনের পরে হচ্ছে মেষ। অর্থাৎ এই 3টে রাশির শনি 7.5 চলছে, আর আপনার রাশিটা আমি বলেছি মীন রাশি। তার মানে 3টে 2.5-কে যোগ যদি আমরা করি, 2.5 এবং প্লাস 2.5 অর্থাৎ 7.5 বছর। এই 7.5টা বছর কিন্তু আপনাকে কমজোরি করে দেবে, আপনাকে ভুগতে হবে। শুধু কি আপনার ব্যবসা বাণিজ্য কর্মটাকে আপনাকে ভোগাবে? না, অনেকের ক্ষেত্রে ফ্যামিলিটাকে অ্যাটাক করে, অর্থাৎ ফ্যামিলিতে দেখবেন মানে কোনো শান্তি নেই, রোগ ব্যাধি সবসময় লেগেই থাকে, ঝগড়া অশান্তি লেগেই থাকে, পরিবারের মনে সেই আনন্দটা নেই, এবং বাড়িতে সবসময় একটা অশান্তি বিরাজ করছে। আপনার কোনো কাজ বা কোনো কিছু করতে ভালো লাগছে না, এবং যত সময় যাচ্ছে আপনি দেখছেন চেনা মানুষগুলো আপনার সাথে একটা বাজে ব্যবহার করছে। অনেকের টাকা মানে লুট হয়ে যায় এই সময়, প্রচুর টাকা। আপনি মানুষকে টাকা দিয়েছেন প্রচুর, লক্ষ লক্ষ টাকা, কিন্তু সে টাকা আপনি ফেরত পাচ্ছেন না। মানে আপনার উপরে একটা ইনডাইরেক্টলি প্রেশার তৈরি হচ্ছে নানান দিক থেকে, কিন্তু সেটা যে আপনি নিজে তৈরি করছেন তা কিন্তু ব্যাপারটা নয়। মানে ভাগ্যের পরিহাসের জন্যই বলতে পারেন এইগুলো হচ্ছে। তো এবার দেখুন, এই শনি 7.5 যারা কাটার না করবে, যারা শনি 7.5 রেখে দেবে, তাহলে কিন্তু তাদের কিন্তু 7.5 বছর ভুগতে হবে। তাহলে মানুষ কেন সফলতা পাচ্ছে না, যদি আমরা এই কারণগুলো জানি, তবে কিন্তু আমাদের জীবন চলার পথটা অনেকটা সোজা হয়, সরল হয়। আবার যদি দেখা যায় যে শনির ঢায়া চলছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে 2.5 বছর ভুগতে হবে। শনির ঢায়াটা কিন্তু 7.5 বছর না, 2.5 বছর। যদি কোনো রাশির সাপেক্ষে শনি অষ্টমে বসে থাকে, এবং কোনো রাশির সাপেক্ষে শনি 4th হাউস বা চতুর্থে বসে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শনির ঢায়া চলবে, অর্থাৎ আপনাকে 2.5 বছর সময়টা আপনার খারাপ যাবে। শনির ঢায়ার ফলটাও অনেকটা বলা হয় শনির 7.5 মতনই, কিন্তু 7.5টা 7.5 বছর, এটা সময়টা অনেকটা কম, 2.5 বছর। তা 2.5 বছর সময়টা যদি ধরুন আপনি একটা অনেক কষ্ট মষ্ট করে টাকা পয়সা নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করলেন, ঠিক যখন শনির ঢায়া চলছে, আপনার ব্যবসায় প্রচুর লস হয়েছে, আপনার ঋণটা লোন করে ঋণ নিয়েছেন, মানে ঋণ নিয়ে ফেলেছেন লোনে, এবার আপনি আর সেই মানে ইএমআইটা শোধ করতে পারছেন না, আপনি জানেন না আপনার সময়টা কেমন এখন। তাহলে এই যে অসময় বা বেসময় আমরা এই যে কাজগুলো করছি এবং তার ফলস্বরূপ আমরা অসফল হচ্ছি, এটা কিন্তু আগে আমাদের জানা দরকার। সবার প্রথম এখন আমার সময়টা কেমন, তাহলে শনির দুটো দিক থেকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সিংহ রাশির এখন শনির ঢায়া চলছে, এবং আরেকটা রাশির শনির ঢায়া চলছে, সেটা হচ্ছে ধনু রাশি, কারণ ধনু রাশির চতুর্থে কিন্তু শনি বসে আছে, এবং সিংহ রাশির অষ্টমে শনি বসে আছে। তাহলে দুটো রাশি এখন কিন্তু সমস্যা ফেস করছে নানান দিক থেকে। এবং আর একটা দিক থেকেও আমাদের কিন্তু সমস্যা তৈরি হয়, যদি রাশি সাপেক্ষে সপ্তমে আপনার রাহু বসে থাকে বা কেতু বসে থাকে, অথবা রাশিতে রাহু বা কেতু বসে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়। কারণ মনে রাখতে হবে, রাহু এবং কেতু কিন্তু একটা লং টার্ম কিন্তু আমাদের রাশিতে একটা ঘরে অবস্থান করে 1.5 বছর করে। তো 1.5 বছর সময়টাও তো অনেক, এবং রাহু বা কেতুর
যা ক্যারেক্টার সেইটা কিন্তু আপনাকে কিন্তু খারাপ দিকে যেমন নিয়ে যাবে, তেমনি বাজে সঙ্গ আপনাকে দেবে, আপনার টাকা পয়সা জমতে দেবে না, আপনি বিপদগামী হবেন, আপনার মধ্যে লোভ তৈরি হবে, আপনি উইদাউট প্ল্যানিংয়ে কোনো জায়গায় ইনভেস্ট করবেন, কারোর ভুল পরামর্শে আপনি কোটি কোটি টাকা লস করে বসে থাকবেন। কারণ রাহু বেসিক্যালি আমাদের ঋণ তৈরি করে দেয়, আমাদের ঋণ তৈরি করার কারিগর বলতে পারেন রাহু। রাহু যদি বাজে নক্ষত্রে থাকে বা রাহু যদি আপনার নেগেটিভ ঘরে থাকে বা রাহু যদি দুর্বল থাকে, সেই ক্ষেত্রে আপনার ঋণ হতে বাধ্য। তাহলে এই জিনিসগুলো কিন্তু আগে আমাদের জানা দরকার, যে আমার কেন উন্নতির জায়গাটা থমকে গেছে বা উন্নতি হচ্ছে না, বা উন্নতির থেকেও আমি আস্তে আস্তে আরও মাইনাসে চলে যাচ্ছি। যখন আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে, তখন কিন্তু আপনার চলার পথটা অনেকটা সোজা হবে। এবং আরেকটা গ্রহ আপনাকে বলে দিই সাথে সাথে, যদি বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেয়, জানবেন বৃহস্পতি আপনাকে টেনে তুলতে পারে, সেই ক্ষমতা বৃহস্পতির আছে। দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে দেবতাদের দীক্ষাগুরু। বৃহস্পতি আমাদের যেমন অর্থ দেয়, তেমনি আমাদের জ্ঞান দেয় এবং সর্বোপরি আমাদের বিপদ থেকে রক্ষা করে। কোনো না কোনো মানুষ আপনাকে বিপদের ঠিক আগে আপনাকে জানান দেবে যে আপনি ওই পথে যাবেন না বা এই কাজটা করবেন না, এই কাজটা এখন খারাপ চলছে, মার্কেট নেই এই কাজের, আপনি তখন আবার ঠিক হয়ে গেলেন। তাহলে বৃহস্পতি সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই জিনিসগুলো আগে আপনাকে বুঝতে হবে। যখন আপনি বৃহস্পতির সাপোর্টটা পাচ্ছেন, তখন কিন্তু কেউ কোনোভাবে আপনাকে আর ক্ষতি করতে পারবে না বা আপনার ক্ষতি হবে না। যদি অন্যান্য গ্রহ খারাপও থাকে, বৃহস্পতির সাপোর্টের জন্য আপনি কিন্তু বেরিয়ে যাবেন। অন্যান্য গ্রহরা দেখুন যে খারাপটা করে, কারণ মঙ্গল আমাদের একটা ঘরে 45 দিন নিয়ার অ্যাবাউট থাকে, একটা রাশিতে অবস্থান করে। মঙ্গলের জন্য বেসিক্যালি যে সমস্যাটা তৈরি হয়, দুর্ঘটনা, রাগ, ক্রোধ আমাদের বেড়ে যায়। যাদের মাঙ্গলিক দোষ থাকে, যাদের মঙ্গল কমজোর থাকে, সেই ক্ষেত্রে যোগাযোগগুলো নষ্ট করে দেয়, ভালোবাসা হতে দেয় না, ভালোবাসা বারবার করে ভেঙে যায়, সাংসারিক জীবন একটা টালমাটাল তৈরি করে যদি মঙ্গল খারাপ থাকে। যদি কারো সপ্তমে মঙ্গল থাকে 7th হাউসে, সেই ক্ষেত্রে দেখবেন বিবাহিত জীবন কিন্তু ড্যামেজ করবে এবং আপনাকে ডিভোর্সের জন্য সবসময় রেডি হয়ে থাকতে হবে। সংসার আপনি করতে পারবেন না। মানে যার সাথে আপনার বিয়ে হবে, সে দেখবেন আপনার ঠিক উল্টো, মানে আপনি যদি পূর্ব দিকে যান, সে যাবে ঠিক পশ্চিম দিকে, তার ওটাই পছন্দ, আপনার কিছু করার নেই। তাহলে এই যে মানুষের সংসার ভাঙছে, অনেকে দেখেছি আমাদের কাছে হরস্কোপ দেখায় বিয়ের আগে, জটক বিচার করিয়ে নেয় যে শাস্ত্রে যে দেখুন বিয়েটা ঠিকঠাকভাবে হবে কিনা, বা এই ছেলেটা ঠিক আছে কিনা, বা মেয়েটা ঠিক আছে কিনা। কারণ এখন মানুষ দেখুন 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা খরচা করে একটা বিয়ে করে, এবং বিয়েটা টাকার থেকেও বড় কথা হচ্ছে সারা জীবনের একটা ব্যাপার। যদি সেই ছেলেটা বা মেয়েটা যদি ঠিক না হয়, আপনার বিবাহিত জীবনটা পুরো ড্যামেজ করবে, আপনার মানে মানসিক শান্তিটাকেও পুরো ড্যামেজ করবে। তাহলে এই জিনিসটাকে জানতে হবে যে আপনার বিবাহিত জীবন যদি খারাপ হয়, কোন গ্রহ আপনার বিবাহিত জীবনটাকে খারাপ করছে, তার রেকটিফিকেশন কি। তাহলে এই জিনিসগুলো আগে সবসময় জেনে রাখবেন। দেখুন, জানতে কোনো ক্ষতি হয় না, জানলে কোনো পয়সা লাগে না, কিন্তু জানলে আমরা সতর্ক থাকতে পারি। সতর্ক থাকলে কিন্তু অনেক বিপদ থেকে আমরা রক্ষা পাই। অনেকের একটা ভুল ধারণা থাকে, জ্যোতিষীর কাছে গেলে বুঝি লক্ষ লক্ষ টাকার স্টোন করতে হবে, কবচ করতে হবে। তা না, স্টোন কবচ ছাড়াও কিন্তু মানুষের প্রতিকার হয়। শিকড় দিয়ে আপনার 5 টাকা দিয়ে কিন্তু অনেক সময় 50,000 টাকার কাজ হয়, এটা সবসময় মাথায় রাখবেন। একটা শিকড়ের দাম 5 টাকা, একটা পাথরের দাম 50,000 টাকা। তাহলে 5 টাকা দিয়ে আপনার ওই 50,000 টাকার মানে সাপোর্ট কিন্তু আপনি দিতে পারছেন। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। সবসময় যে টাকা লাগে তা কিন্তু না। তাহলে যদি সময় খারাপ হয়, ভালো কাউকে অবশ্যই দেখাবেন যে কেন আমার এই সমস্যাটা তৈরি হচ্ছে। তাকে সমস্যাটা আপনি বলবেন না, সে আপনাকে সমস্যা বলবে। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার রাশি মানে ডেট অফ বার্থ থেকে আপনার রাশি লগ্ন যেমন বলবে, ঠিক তেমনিভাবে আপনার পিন পয়েন্ট অর্থাৎ আপনার মূল সমস্যা কিন্তু সে বলে দেবে। আপনি কিছু তার সামনে বলবেন না, আপনি চুপচাপ বসে থাকবেন। সে আপনাকে আপনার সমস্যা বলতে পারছে কিনা, তারপরে আপনি সেটা তার বিচার করবেন। জ্যোতিষী মানে কি, যে আপনার হরস্কোপ থেকে আপনার A to Z সমস্যা বলে দেবে, তার নামই তো জ্যোতিষী। আজকে এই পর্যন্ত আপনারা জানলেন কিসের জন্য আমাদের সমস্যাগুলো তৈরি হয়। ধন্যবাদ।